হেই হোয়াটসঅ্যাপ হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কিছু বেসিক্যালি ইন্টারেস্টিং আপডেট রয়েছে রিলেটেড ইন্ডিয়ান ফুটবল। তো চলো আজকের আপডেট ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে যদি আমরা কথা বলা হয় ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো গত ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল বেঙ্গালুরু এফসির কাছে লাস্ট মিনিটের যে ব্লান্ডারটা করেছিল দিমিত্রিয়াস দিয়ামান্তাকস, তো তার সৌজন্যে কিন্তু ইস্ট বেঙ্গল 1-1 গোলে ড্র করে এবং তারা টপ 6 রেস থেকে কিন্তু ছিটকে যায়। এবং তারপর থেকে একটা নিউজ গুঞ্জন বেরিয়ে আসে যে দিমিত্রিয়াস দিয়ামান্তাকসকে কিন্তু ইস্টবেঙ্গল ছাড়তে চলেছে। তো আজকে সকালবেলায় কিন্তু একটা আপডেট বেরিয়ে আসে দিয়ামান্তাকসকে নিয়ে। তো দিয়ামান্তাকসকে কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে দেবে এবং তার বদলে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি স্টার স্ট্রাইকার জেসুস জিমেনেস কিন্তু ইস্টবেঙ্গলে আসতে পারে। তো এটা একটা খবর বেরিয়ে এসেছে মার্কেটে। তো ট্রান্সফার মার্কেট গাইস অনেক রকম খবর বেরিয়ে আসবে। তো এখনও এই খবরটা কোনো সত্যতা যাচাই করা হয়নি বা আদৌ কি ইস্টবেঙ্গল তাকে এরকম কোনো অফার করেছে কি না সেরকমও কিন্তু কোনো আপডেট পাওয়া যায়নি। এটা জাস্ট একটা রিউমার গাইস। তো এরপর যদি কোনো ভালো সোর্স থেকে রিপোর্ট আসে তো অবশ্যই তোমাদেরকে জানাবো। তো ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এরপরের যদি আপডেটের কথা বলি তাহলে এর পরের আপডেটটাও কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসির কোচ অস্কার ব্রুজন এই সিজনে মিড সিজন মানে মধ্য সিজনে কিন্তু ইস্টবেঙ্গল আসে কার্লোস কোয়াদ্রাতের জায়গায়। কিন্তু কার্লোস কোয়াদ্রাত কিন্তু ভালো পারফরম্যান্স দিতে পারেনি ইস্টবেঙ্গল দলকে নিয়ে। তারপরে কিন্তু বাংলাদেশ থেকে অস্কার ব্রুজনকে নিয়ে আসা হয় এবং অস্কার ব্রুজন এসেই কিন্তু ইস্টবেঙ্গল আস্তে আস্তে ছন্দে ফিরে টপ 6 এর রেসে যেতে পারেনি, তবুও কিন্তু তারা আগেকার থেকে বেটার পারফরম্যান্স করে এবং তার সুবাদেই কিন্তু অস্কার ব্রুজনকে 1+1 কন্ট্রাক্টে ইস্টবেঙ্গল পরের সিজনে রেখে দিচ্ছে। যদি এই সিজন মানে পরের সিজন মানে 25-26 সিজনে যদি ইস্টবেঙ্গলকে টপ 6 এ নিয়ে যেতে পারে কিংবা কোনো কাপ জেতাতে পারে, তাহলে কিন্তু তার সঙ্গে 1+1 ডিল কন্ট্রাক্ট করছে, মানে তার পরের সিজনে কিন্তু একটা সিজন এক্সটেন্ড করতে পারে। তো এই আপডেটটা ছিল। তারপরে যদি এবার কথা বলি আমরা সুপার কাপ নিয়ে। তো সুপার কাপ নিয়ে মানে অলমোস্ট ভেন্যু ডিসাইড হয়ে গিয়েছে। তো এবছরের সুপার কাপও কিন্তু হবে উড়িষ্যা মানে কালিঙ্গা সুপার কাপ যেটা হয়েছিল গত সিজনে, তো সেই সুপার কাপটাই কিন্তু আবার হতে চলেছে উড়িষ্যাতে। ভেন্যু হিসাবে কিন্তু কলকাতা, গোয়া এবং উড়িষ্যা এই 3টি জায়গার নাম কিন্তু বেরিয়ে এসেছিল এবং ফাইনালি ডিসাইড হয়েছে যে উড়িষ্যাতেই এবছরের সুপার কাপটা হবে। তো এটা অলমোস্ট কনফার্ম হয়ে গিয়েছে, এবার শুধু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাই বাকি আছে। তো এবার যদি কথা বলি আমরা তো এবার এর পরের আপডেটটা হচ্ছে কিন্তু লিওনেল মেসি দিতে চলেছে মোহনবাগানকে উপহার। হ্যাঁ গাইস, 8 তারিখে যে মোহনবাগানের গেমটা রয়েছে মোহনবাগানের হোম মাঠে মানে সল্টলেক স্টেডিয়ামে, তো সেখানেই কিন্তু মেসির উপহার কিন্তু মোহনবাগানকে দিতে চলেছে। তো তোমরা অনেকে হয়তোবা চেনো শতদ্রু দত্তকে। সে কিন্তু এমিলিয়ানো মার্টিনেজকে কলকাতায় নিয়ে এসেছিল। তো সেই শতদ্রু দত্ত কিন্তু মায়ামিতে যাওয়ার আগে একটা টুইট করেছিল ফেসবুকে যে মোহনবাগানকে আমি একটা গিফট দিতে চলেছি, লিওনেল মেসির জার্সি সাইন করা। তো সেইটা কিন্তু 8 তারিখে দেওয়ার কথা এবং সেই কথা সেই কাজ শতদ্রু দত্ত কিন্তু মায়ামিতে পাড়ি জমায় এবং তার সাথে কিন্তু আর্জেন্টিনা ন্যাশনাল টিমের জার্সিতে সাইন করে জানায় যে সে এই জার্সিটা কিন্তু কলকাতায় নিয়ে আসছে যুব ভারতীতে মোহনবাগানকে উপহার দেওয়ার জন্য। এবং তার সাথে আরেকটি নিউজ গুঞ্জন ঘুরে ফিরে বেড়াচ্ছে যে তার সাথে কিন্তু এই সিজনে মানে এই বছরেই মেসি কিন্তু আসতে পারে কলকাতাতে। তো এরকমই একটা গুঞ্জন শোনা গিয়েছে। মানে শতদ্রু দত্ত কিন্তু মাঝে মধ্যে যেসব টুইটগুলো করছে তা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে মেসি কিন্তু এই সিজনে মানে এই বছরে কিন্তু কলকাতায় আসতে পারে। হয়তোবা কোনো তোমরা জানো যে নভেম্বর মাসেও কিন্তু এমনিতেও মেসি কলকাতা বলছি কেরালাতে আসতে চলেছে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য। তো তার আগেও কিন্তু কলকাতায় আসতে পারে। ঠিক আছে? তো এই নিউজটা বেরিয়ে এসেছে গাইস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।